নবী আপনি জানেন কি করিয়া কি? এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে ওমা আদরাকা মাল করিয়া কি? আল্লাহ বলেন নবী করিয়া মানে একটি বিকট শব্দ, যে শব্দ পৃথিবীর মানুষ কোনোদিন শুনে নাই, সব মানুষের কানের কথা পেটে যাবে। আল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করেছে। ওই ফেরেশতার নাম হল মালাকুস সূর, ইসরাফিল ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শিক্ষা ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতাকে সৃষ্টি করেছে। ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল। এই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিনটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছে। আর যখন প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকার নাম হলো নুফকাতুস সাঈক, মানে প্রথম ফুৎ দেওয়ার সাথে সাথে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা নুফিখা ফিস সূরি নাফকাতা ওয়াহিদা, when the term is blown with a single blast, মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা সিংহায় ফুৎকার দিবে, একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত বিশ্বকে লন্ডভন্ড করে দিবেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شفع له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন বছরের প্রথম সপ্তাহে মুহররম মাসের প্রথম জুমাতে আমরা সবার আগে আসতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে হলো আরবি বছরের প্রথম জুমা। আরবি বছরের প্রথম জুমা। আমরা ইংরেজির প্রতি খেয়াল রাখি, তারপর বাংলার প্রতি খেয়াল রাখি, কিন্তু আমরা মুসলমান হিসেবে আরবির প্রতি আমাদের কোনো দরদ নেই। যাই হোক, আমরা যারা আগে আসতে পেরেছি আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের আরবির প্রতি দরদ আছে, গুরুত্ব আছে। এই জন্য আমরা সবার আগে বছরের প্রথম জুমাতে আসতে পেরেছি। এই জন্য আজকের এই জুমাতে আমি আলোচনা করব মুহররম মাসের ফজিলত এবং কিছু তাৎপর্য। তো সে আলোকে আমি সূরা কারিয়া তেলাওয়াত করেছি। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ধারাবাহিক নকশা এঁকে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছে। আবার মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করবেন। অর্থাৎ এই মাসটি যেমন তেমন কোনো মাস নয়। বছরের মধ্যে যে 60টি মাস রয়েছে 60টি মাসের মধ্যে এই মুহররম মাস একটি সেরা মাস। সুবহানাল্লাহ। তো আমি যে আয়াত যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা কারিয়ার শুরুতে কথা বলবেন না। সূরা কারিয়াতে আল্লাহ তাআলা মুহররম মাসের কিয়ামতের নকশাটা এঁকে দিয়েছে। আজকে কিয়ামতের নকশা কিভাবে হবে, কিয়ামতটা কিভাবে হবে, কিয়ামতের কিভাবে বাইফাসা হবে, আজকে আমরা সূরা কারিয়া থেকে জানব ইনশাআল্লাহ। বলবো সূরা কারিয়ার মধ্যে আয়াত রয়েছে 11টি। আয়াত কয়টি? 11টি। রুকু রয়েছে একটি। এই সূরাটি মক্কা অবতীর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আল কারিয়া 3 বার বলেছে। কয়বার বলেছে? আল্লাহ তাআলা বলেছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী আপনি জানেন কি কারিয়া কি? এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে ওয়া মা আদরাকা মাল কারিয়া কি? আল্লাহ বলেন নবী কারিয়া মানে একটি বিকট শব্দ, যে শব্দ পৃথিবীর মানুষ কোনোদিন শুনে নাই, সব মানুষের কানের পর্দা ফেটে যাবে। আল কারিয়া আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করেছে। ওই ফেরেশতার নাম হলো মালাকুস সূর, ইসরাফিল ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3টা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতাকে সৃষ্টি করেছে। ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল। এই এলাকাতে আসেনি ইসরাফিল? অনেকের নাম ইসরাফিল লাগে না? এই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 3টা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছে। আর যখন প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকার নাম হলো নুফখাতুস সাঈক, মানে প্রথম ফুক দেওয়ার সাথে সাথে সব কিছু
লন্ডভন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা নুফিখা ফিস সূরি নাফকাতা ওয়াহিদা, when the term is blown with a single blast, মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা সিংহায় ফুৎকার দিবে, একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত বিশ্বকে লন্ডভন্ড করে দিবেন কে? এজন্য আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী, আল কারিয়া হলো এমন একটি ফলান শব্দ, এমন একটি বিকট শব্দ যে শব্দটি এ মহাবিশ্বের মানুষের কেউ শুনে নাই। একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত বিশ্বটাকে লন্ডভন্ড করে দিবেন কে? যখন একটি সিংহায় ফুৎকার দিবে, এই পৃথিবীতে যত বড় পাহাড় রয়েছে, পাহাড় আছে না নাই? এশিয়ার সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট একটা সিংহায় ফুৎকার সাথে সাথে নাই। এরপরে আমেরিকার সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলাক্সা পর্বতমালা। তারপর ইউরোপের সবচেয়ে বড় পর্বতমালা হচ্ছে আলস পর্বতমালা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় রয়েছে ময়মনসিংহে গারো পাহাড়। একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত পাহাড়গুলো রঙিন পশমের মতো, তুলার মতো উঠতে শুরু করে দিবে। এরপরে পৃথিবীতে যত বিল্ডিং রয়েছে, বিগ বিল্ডিং আছে না নয়, সবচেয়ে বিল্ডিং রয়েছে সৌদি আরবে কিংডম টাওয়ার, 170 তলা, 1 কিলোমিটার উঁচু। এরপরে আবিধাবিতে আছে 165 তলা বিল্ডিং। এরপরে তাইওয়ান আছে 101, 101 তলা। এই মহাবিশ্বের মধ্যে যত বিল্ডিং রয়েছে, যত টাওয়ার রয়েছে, একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছুকে লন্ডভন্ড করে দিবেন কে? আবার আল্লাহ বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু জুমিয়াশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। নবী, আপনি দেখবেন সেই দিন সমস্ত মানুষের চোখে ছানি হয়ে যাবে, চন্দ্র সূর্য কোনো আলো নাই, সব মানুষ হয়রান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সব কিছুকে লন্ডভন্ড করে দিবেন কে? কিয়ামতের যখন বাইফাসা শুরু হবে, অনেকের চোখে ছানি হয়ে যায় না, মানুষ কিছু দেখবে না, চন্দ্র সূর্য কোনো আলো নাই, সব কিছু গহীন অন্ধকার। সব মানুষ বলবে আইনাল মাফার, যাবো কই, পালাবো কই? চতুর্দিকে কিয়ামতের ভয়াবহ আসানা নেই, সব দিকে কিয়ামতের ভয়াবহ। আবার আল্লাহ বলে ইয়াওমা নাতাউস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। সেই কঠিন বিস্ফোরণের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বকে গুছিয়ে নিব, তোমরা যেমন ভাবে কাগজের পাতাকে গুছিয়ে নাও। আল্লাহু আকবার। এই মহাবিশ্বটা থাকবে না। কিয়ামতের দিন আকাশ জমিন সব কিছু সমান হয়ে যাবে, সব কিছু একবার ক্লিন হয়ে যাবে, আকাশ জমিন এভাবে থাকবে না। ওই কিয়ামত যখন শুরু হবে, আপনি আছেন বাংলাদেশে, আপনার আরেক ভাই আছে সৌদি আরব, আরেক ভাই আছে আমেরিকা, আরেক ভাই আছে জাপান, আরেক ভাই আছে কানাডা। এক একজন এক এক জায়গায়, এক একজন এক এক অবস্থায়। ওই কঠিন মুহূর্তে যখন কিয়ামতের প্রেসার ভয়াবহ শুরু হবে, সব মানুষ হয়রান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইখনিল মানফুশ। পাহাড়গুলো রঙিন পশমের মতো উঠতে শুরু করবে, মানুষগুলো বিক্ষিপ্ত বা পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। অর্থাৎ মানুষগুলো সবাই এক এক জায়গায় এক একজন ছিটকে পড়বে। দেখবেন শীতকালে অনেকে র্যাকেট খেলে, যখন বাল্ব লাগা হয়, বাতি লাগা হয়, বাতির মধ্যে পোকামাকড়গুলো ছিটকে ছিটকে হয় না, যখন পৃথিবী গ্র্যাভিটেশন লো, পাওয়ারটা হারিয়ে ফেলবে, আমরা যেখানে বসে আছি কিয়ামতের দিন কিন্তু বসে থাকবে না। সব মানুষকে কোন জায়গায় ছিটকে পড়বে কেউ জানে না, একজন জানে, তিনি কে? এই পৃথিবীতে একটা গ্র্যাভিটেশন পাওয়ার আছে, পৃথিবী
টেনে ধরে আমাদেরকে। কিয়ামতের দিন যখন এই গ্র্যাভিটেশন পাওয়ারটা হারিয়ে ফেলবে, পৃথিবী আর পৃথিবী থাকবে না। সব মানুষগুলো পতঙ্গ, বিক্ষিপ্ত পোকা মাকার মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। এরপরে সমস্ত পানিতে আগুন ধরিয়ে দিবেন কে? এখন কোথাও যদি আগুন লাগে, কি দিয়ে নিবেন? কি দিয়ে? পানি দিয়ে। কিন্তু কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না, সমস্ত পানিতে আগুন ধরিয়ে দিবেন কে? পানির দুইটা মলিকিউল, অক্সিজেন আর হাইড্রোজেন, H2। এই H2 অক্সিজেন আর হাইড্রোজেন যখন আলাদা আলাদা করা হয়, দুইটা কিন্তু গ্যাস, আর দুইটা গ্যাস যখন একসাথে করা হয় তাহলে পানি হয়। কিয়ামতের দিন অক্সিজেন আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অর্থাৎ সব পানি আগুন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই একটা সিংহা যখন ফুৎকার দিবে, মানুষের অবস্থা বেহুশ হয়ে থাকবে। হসপিটালে যে মায়েদের 3 মাস 4 মাস অসুস্থ রোগী, এই 3 মাস 4 মাস রোগীদের পেটের বাচ্চাগুলো অটো ডেলিভারি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মানে কে আমাদের ভয় দেখে, কে আমাদের ভূমিকম্পন দেখে, আগুন দেখে, ভয়াবহ দৃশ্য দেখে। একটা সিংহা যখন ফুৎকার দিবে, সমস্ত বিশ্বকে লন্ডাভন্ড করে দিবেন কে? একটা সিংহের ফুৎকার। সকল বলুন, ইসরাফিল আলাইহিস সালামকে কয়টা সিংহের ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? দিয়েছে কয়টা? বাকি রয়েছে কয়টা? এবার আল্লাহ বলবেন, আল কারিয়া, হে ইসরাফিল, তোমার দ্বিতীয় নম্বর সিংহের ফুৎকার দাও। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় নম্বর সিংহের ফুৎকার দেবে, এটা প্রথমটার চাইতে ভয়ঙ্কর। দ্বিতীয় নম্বর সিংহের ফুৎকার দেওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল সে নিজে কেঁপে উঠবে, সে ভয় পেয়ে যাবে। কেঁপে বলবে, আল্লাহ আমার কাজ কি, আমার ডিউটি কি, আপনি আমাকে বলেন। আল্লাহ বলবে, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষকে মেরে ফেলবে। মালাকুল মউত আজরাইল আল্লাহর ওয়ার্ডার মতো সমস্ত মানুষের জান কবজ করে ফেলবে। এরপরে যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমার আর কাজ কি? আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, আর কে কে বাকি আছে? আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, আর জিনেরা আছে, ফেরেশতারা আছে, পানিগুলো আছে। আল্লাহ বলেন, যা জিনদেরকে মেরে ফেল। জিন আছে না নয়? এটা খালি চোখে দেখা যায় না। জিন একটা আগুনের প্রজাতি তৈরি। জিনদেরকে যে কোনো কিছু রূপ এর আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, যে কোনো কিছু ধারণ করতে পারে। জিন আছে, কিয়ামতের দিন তাদের শাস্তি হবে, তাদের হিসাব নিকাশ হবে। তো সমস্ত জিনদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরি মা ইয়াবকা, হে আজরাইল এই মহাবিশ্বের মধ্যে কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, জিন মারলাম, ফেরেশতারা আছে। আল্লাহ বলল, যা জিনদেরকে ফেরেশতাদেরকে মেরে ফেল। ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে। এরপরে যত পানি রয়েছে, মাৎস্য রয়েছে, যত পশু রয়েছে, সব পশুদেরকে মেরে ফেলা হবে। আর মাত্র 4 জন ফেরেশতা ব্যতীত। কয়জন? একজন হলো ইসরাফিল, আরেকজন হলো মিকাইল, আরেকজন হলো জিবরাইল। আল্লাহ আপনার হুকুমের গোলাম আমি আজরাইল। আল্লাহ বলল, যা কিছুক্ষণ আগে যে 2টা হুইসেল দিয়েছে ইসরাফিল, তাকে মেরে ফেল। ইসরাফিল আলাইহিস সালামকে মেরে ফেলা হবে, উনিও থাকতে পারে না। এরপরে বলবা, যা মিকাইলকে মেরে ফেল, যাকে দিয়ে আমি পৃথিবীতে রিজিক বন্টন করতাম। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, রিজিকের আর কোনো দরকার নাই, তাকে মেরে ফেল। এরপর বলে, যা জিবরাইলকে মেরে ফেল, যাকে দিয়ে আমি 104খানা আসমানি কিতাব এই পৃথিবীতে প্রেরণ করেছি। যেহেতু পৃথিবীতে আর কোনো নবী রাসূল নাই, আর কোনো কিতাবের দরকার নাই। মালাকুল মউত তার চিরদিনের বন্ধু জিবরাইলকে মেরে ফেলবে। সকলকে যখন মেরে ফেলবে, মেরে ফেলার পরে যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলল, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, হে আজরাইল আর কে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, ফেরেশতা মারলাম, জিন মারলাম, সমস্ত পশু পাখি মারলাম, আর কেউ নাই, আর আছেন একজন, আপনি আর আমি। আল্লাহ বলবে, বাকিদেরকে কি করেছিস? মেরে ফেলেছিস।
আল্লাহ কয় মালাকুল মাউত এবার তুই নিজে মরে যা, এবার তুই নিজে মরে যা। যখন আল্লাহ বলেছে মালাকুল মাউত তুই নিজে মরে যা, এই কথা বলার সাথে সাথে মালাকুল মাউত আজরাইলের খিঁচুনি ছুটে যাবে, তার কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ আমি না সকলকে মারছি, আমি কেন মরবো? আমি না সকলকে মারছি, আমি কেন মরবো? আল্লাহ বলবে এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল শ্যাল টাস্ট অফ ডেথ, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা দুনিয়াতে আত্মা নিয়ে এসেছে, প্রাণ নিয়ে এসেছে, প্রত্যেককে মরতে হবে। হে মালাকুল মাউত, খিঁচুনি দিয়ে আর লাভ নাই, কাঁপুনি দিয়ে আর লাভ নেই, যেহেতু তুমি এসেছো তোমাকে মরতে হবে। তো মালাকুল মাউত জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আরাফ। আরাফ নামে কোরআনে একটা সূরা আছে না? নাই আছে। এই আরাফের মাঝ বরাবর গিয়ে মালাকুল মাউত সে নিজে বিকট একটা আওয়াজ দিয়ে সে নিজেও সেখানে মরে যাবে। এবার বলুন এই মহাবিশ্বে একজন আছে, তিনি কে? আল্লাহর সামনে কেউ আছে? পিছনে কেউ আছে? ডানে কেউ আছে? আল্লাহর বামে কেউ আছে? উপরে কেউ আছে? নিচে কেউ আছে? একজন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু ফান, ফিনিশ। একজন তিনি কে? সবকিছু ফিনিশ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইয়া মালাকুল মাউত, এবার যেহেতু কোনো কিছু নাই, আল্লাহ যত নদী রয়েছে বলবে ইয়া আরদু আইনা নাহারুকা, হে পৃথিবী তোমার বাবা নদীগুলো গেছে কোথায়? ইয়া আরদু আইনা আশজারুকা, হে পৃথিবী, হে দুনিয়া তোমার বাবা গাছগুলো গেছে কোথায়? ইয়া জাবাবের আল মুলক, হে অত্যাচারী বাদশাগুলো তোমরা কোথায়? যারা দুনিয়াতে ক্ষমতা করত, যারা দুনিয়াতে খবরদারি দেখাতো, অত্যাচারী বাদশাগুলো কোথায়? যারা মানুষের প্রতি জুলুম করতো তারা কোথায়? তখন সেই দিন কারো জবাব আছে? একজন তিনি কে? আল্লাহ বলল লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, হু বিলং দ্য কিংডম টুডে। আজকের রাজত্ব কার? আজকের আধিপত্য কার? আজকের সার্বভৌমত্ব কার? সেই দিন আল্লাহ ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। ওই কিয়ামতের দিন কেউ থাকবে না, শুধু একমাত্র একজন থাকবে। তিনি কে? সকলে বলুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়েছে কয়টা? দুইটা দিয়েছে। কয়টা? উনি দিতে হবে কয়টা? বাকি রয়েছে একটা। যেহেতু একটা বাকি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইসরাফিল তোমার ৩য় নম্বর ডিউটি শেষ করে তুমি মরে যাও। ইসরাফিল আলাইহিস সালাম আবার যখন ৩য় নম্বর সিংহে ফুৎকার দেবে, দেওয়ার সাথে সাথে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলোকে জীবিত করবেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলবেন মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির গর্তে তোমাদেরকে প্রবেশ করে দিয়েছি। ইসরাফিলের ৩ নম্বর সিংহায় ফুৎকারের মাধ্যমে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করবেন কে? সব মানুষগুলো দাঁড়িয়ে যাবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষগুলো মরেছে শেষ পর্যন্ত সব মানুষগুলো দাঁড়িয়ে যাবে। আমরাও দাঁড়িয়ে যাব, সকলে দাঁড়িয়ে যাবে, কেউ আর শুয়ে থাকবে না। সবার আগে কিয়ামতের দিন উঠবে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, যাকে হত্যা করেছে কাবিল। কাবিল ঘুম থেকে উঠে বলবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আমি তো ধরেন একটা ঘুম দিয়েছিলাম, কে আমার ঘুম ভাঙিয়েছে? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন,
তুমি যে তোমার বাবার কাছে শুনেছ মানুষগুলো মরে যাবে, পচে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একত্রিত করবে। আজকে হলো সেই দিন, আজকে হলো ফাইনাল খেলার দিন। সুবহানাল্লাহ বলুন। আজকে সমস্ত মানুষ বিন্দু মাত্র ভালো করেছ হিসাব দিতে হবে, বিন্দু মাত্র খারাপ করেছ হিসাব দিতে হবে। সেই তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে বিচারটা শুরু করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন বিচার শুরু করবেন, রক্তের বিচার, হত্যার বিচার। আছে না নয়? যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, যারা অন্যায়ভাবে মানুষকে মেরেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বিচার দিয়ে শুরু করবেন। এই জন্য যারা হত্যা করেন, যারা মানুষের প্রতি জুলুম করেন, খবরদার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম হত্যার বিচার দিয়ে শুরু করবেন। আর সবার আগে বিচার করবেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের, কারণ কাবিল পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছে। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, কাবিলের গায়ে 1% গুনাহ যেতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তো তৃতীয় নম্বর সিংহা ফুৎকার সাথে সাথে কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে যাবে। ওই কিয়ামতের কঠিন মুহূর্তটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুল্লা। On the day of resurrection, everyone will stand is naked. There is no dress, no caste, no garments, no body in their body. কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষের গায়ে কোনো জামা থাকবে না। সব মানুষগুলো উলঙ্গ, নেকেড, তারা পায়ে জুতা নাই। নাউজুবিল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন মাঠটা যদি এমন হয়, কারো পায়ে কোনো জুতা নাই, কারো গায়ে কোনো জামা নাই, এটা কি শরমের ব্যাপার হবে না? এটা কি লজ্জার ব্যাপার হবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আয়েশা, ওই দিন তো এই সাধারণ দিনের মতো না, যেই দিন আকাশের জ্বলজ্বলে দ্বিপহরের সূর্যটা মাথার কাছে থাকবে। সূর্যের উত্তাপে মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণার ভাবে মানুষের গলা ছাতি ফেটে যাবে। ওই দিন কেউ কাউকে চিনবে না। ওয়া উম্মিহি আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ঠিক কি না? কিয়ামতের কঠিন মুহূর্তে মা ছেলেকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না। এখন বর্তমানে দেখবেন বিভিন্ন পত্রিকা দেখা হয়, বাপে যখন বিভিন্ন ঘটনার ধরা খায়, তখন ছেলে বাবার পরিচয় দেয় না, বাবা ছেলের পরিচয় দেয় না, ঠিক কি না? দেখেন, এই দুনিয়াতে আমরা যদি কোনো বিপদে পড়ি, ছেলে বাবার পরিচয় দিই না, বাবা ছেলের পরিচয় দিই না, মা মেয়ের পরিচয় দিই না। কিয়ামতের কঠিন মুহূর্তে কেমন হবে আপনারা অনেকে জানেন অথবা জানেন না, অথবা ভুলে গেছেন। যখন করোনা ভাইরাস হয়েছে, যাদেরকে করোনা ভাইরাসে ধরেছে, যারা মারা গিয়েছে, দেখবেন পিতা তার ছেলেকে কবর পর্যন্ত দেয় নাই, করোনার ভয়ে। তাকে করোনা এফেক্ট করবে। এই দুনিয়াতে আমরা হালকা একটা বিপদে পড়ি, আমরা ছেলে বাবাকে ভুলে যাই, বাবা ছেলেকে ভুলে যায়। তো কিয়ামতের কঠিন মুহূর্তে যেই দিন আকাশের সূর্যটা মাথার কাছে থাকবে, সব মানুষগুলো উলঙ্গ, হয়রান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আয়েশা, ওই দিন কেউ কাউকে চিনবে না। ওই দিন কারোর প্রতি নজর থাকবে কথা, আপনার দৃষ্টিটাও তাকাবে না। ওই কঠিন একটা মুহূর্ত। ওই জন্য ওই কিয়ামতের মুহূর্তকে ভয় করা দরকার আছে না নয়? কিয়ামত কঠিন মুহূর্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের মুহূর্তটা কত বছর হবে? কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছরের সমান একটা দিন। কত হাজার বছর সমান একটা দিন? 50,000 বছর সমান একটা দিন। এই 50,000 বছরের কথা শুনে সব মানুষগুলো পাগল হয়ে যাবে, সব মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ, বিচারের পর আমরা জান্নাতে যাই, জাহান্নামে যাই, এসপার অবস্থা যেটা হোক না কেন, আপনি আগে বিচারটা শুরু করে দেন। তখন সব মানুষগুলো পাগল হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ, বিচারটা শুরু করে দেন। আল্লাহ বলে, না, সব মানুষগুলো
সাইয়েদানা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলল, সরি, আমি পারবো না। সব মানুষগুলো পাগল হয়ে দৌড়ে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। এরপরে সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, না, আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবে, তবে আমি আজকে কঠিন দিনে আল্লাহর সামনে কথা বলতে পারবো না, তবে একজন নবী পারবে, ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই দিন আজকে আল্লাহর সামনে উনি চাকরিও কথা বলতে পারবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে আল্লাহর আরশে নিচে সিজদারত অবস্থায় থাকবে। উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে যখন আল্লাহর সহ্য হবে, আল্লাহ বলবেন, এর ফারাসাক নবী, আপনি মাথা তুলুন। সাল তো তা, আপনি মাথা তুলুন। অশ্বত সাফা, আপনি আজকে কঠিন দিনে যার জন্য সুপারিশ করবেন, আমি তার জন্য এই সুপারিশটা কবুল করব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে আশ্বস্ত পেয়ে তিনি মাথা তুলবেন আর বললেন, আল্লাহ, আমার যে উম্মত একবার আপনাকে আল্লাহ বলে ডেকেছে, আপনাকে আল্লাহ বলে সাক্ষী দিয়েছে, আমাকে শেষ নবী বলে আখ্যায়িত করেছে, ওই উম্মত কিয়ামতের দিন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আপনি আমাকে জান্নাতে ঢুকাতে পারবেন না। আপনি যদি এই ওয়াদাটা আমাকে দেন, আমি মাথা তুলব। তখন আল্লাহ বলেছে, নবী অশ্বত সাফা, আপনি সুপারিশ করুন। আপনি যার জন্য সুপারিশ করবেন, আমি তার জন্য এই দোয়াটি কবুল করব। সুবহানাল্লাহ বলুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আল্লাহ, এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলদেরকে আপনি একটা দোয়া দিয়েছেন। ওই দোয়াকে বলা হয় দাওয়া মুস্তাজাবা। ওই দোয়াকে কি বলা হয়? দাওয়া মুস্তাজাবা, মানে ওই দোয়াটা করলে কবুল করে কে? অর্থাৎ প্রত্যেক নবী রাসূলরা একটা করে দোয়া পাইছে। কয়টা করে দোয়া? আর প্রত্যেক নবী রাসূলরা এই দোয়াটি দুনিয়াতে করে ফেলেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মতি, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছে, আর ওই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূল ওই দোয়াটি করি নাই। আমি কিয়ামতের কঠিন মুহূর্তের জন্য, আমার উম্মতের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটি সেই দিন করে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের 3 নম্বর সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে যাবে। আর সেই দিন আপনি ভালো করেছেন, খারাপ করেছেন, সব কিছু দেখাবেন কে? এরপর আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন যারা নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সে আনন্দ উল্লাস করবে। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ কিয়ামতের দিন যার নেকি পাল্লাটা ভারী হবে, সে আনন্দ উল্লাস করবে। তার চেহারাটা আলোকিত করে দিবেন কে? সেদিন চেহারাটা আলোকিত হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররা, আপনি ভালো করেছেন, খারাপ করেছেন, একবারে যাররা, এটাও পরিমাণ, সেটাও কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। যাররা বলা হয় কাকে? যাদের টিনের ঘর আছে। টিনের ঘরে দেখবেন শীতকালের স্রিদ দিয়ে আপনার হালকা একটা আলো বাইরে সকালবেলা, এই আলোতে দেখবেন কিছু আপনার চিকন চিকন কিছু বালু উড়ে। এটা কিন্তু যেখানে আলো নেই সেখানে দেখা যায় না, আর যেখানে আলো আছে সেখানে দেখা যায়। এই চিকন চিকন রশ্মিকে বলা হয় যাররা। এই কিয়ামতের দিন এর থেকে আপনি যদি ছোট আমল করেন, ওই দিন আমল নামায় দেখতে পাবেন, আর যদি এর ছোট খারাপ করেন, ওই দিন আমল নামে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের দিন আমল মাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি পাল্লা আনবেন। কি পাল্লা? নেকি পাল্লা, দায় পাল্লা না। দায় পাল্লাতে আলু মাপলেন 50 গ্রাম কম বেশি বেড়ে গেছে, কোনো সমস্যা নেই। আর নেকি পাল্লায় আপনার যদি একটা সুলো যদি রেখে দেন, ওই নেকি পাল্লা উঠে যাবে। তো সে কিয়ামতের দিন যার আমল নামাটা ভারী হবে, তার আমল নামা দেওয়া হবে ডান হাতে। কোন হাতে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। যার আমল নামাটা ভারী হবে,
তার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, আর সেই আনন্দ উল্লাস করবে। তার চেহারাটাকে আলোকিত করে দিবেন কে? অর্থাৎ কিয়ামতের দিন আপনার আমলনামাটা যদি ভারী হয়, আপনাকে ডান হাতে দেওয়া হবে, আপনি শুধু আনন্দ উল্লাস করবেন। এই জন্য আমাদের আমলনামা ডান হাতে হোক, আমরা চাই কি চাই না? কিয়ামতের দিন যেন আমাদের আমলনামাটা ডান হাতে হোক, সকলে বলুন আমিন। এরপরে যা আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে সে শুধু হায়তাশ করবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? অর্থাৎ যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার ধ্বংস অনিবার্য। যার আমলনামাটা কিয়ামতের দিন বাম হাতে দেওয়া হবে তার ধ্বংস অনিবার্য, সে জাহান্নামে নিশ্চিত চলে যাবে, নাউযুবিল্লাহ বলেন। আর তার ডান হাতে কিন্তু আমলনামা দেওয়া হবে, তার আমলনামা দেওয়া হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। তার পিছন থেকে এনে দেওয়া হবে আর বলবে দেখ তোর আমলনামা পড়। যার আমলনামাটা হালকা হবে তার বাম হাতে দেওয়া হবে, আবার পিছন থেকে দেওয়া হবে। বিশ্ব ইসা আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব নেবে, মান নুকিশা উযিবা মান নুকিশা হালাকা, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য, নাউযুবিল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে হিসাব চাই না, আল্লাহর কাছে কি হিসাব চান? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তবু দয়া চাহি এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোমার দিদারে তোমার, আল্লাহ করোনা বিচার। সকল বলুন আমিন। আর আমিন ভাই আওয়াজটা নাই, এই জন্য রোজার সরে আমরা আল্লাহর কাছে বিচার চাই নাকি দয়া চাই? সকল বলুন আমরা আল্লাহর কাছে বিচার চাই নাকি দয়া চাই? আল্লাহর দয়া চাই, কারণ আল্লাহ যদি কারো বিচার করে কিয়ামতের দিন সে শেষ হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। তো যখন বামপন্থীদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, বামপন্থী আমলনামা নিতে চাইবে না, বামপন্থী কিন্তু আমলনামা নিতে চাইবে না। আল্লাহ বলবে দাঁড়াও তোমার আমলনামা, সেই বলবে আল্লাহ না আমার আমলনামা লাগবে না, সে বলবে আমার আমলনামা কি লাগবে না। আল্লাহ বলবে এটা তো তোর। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, read your book, you are sufficient as you gonna against you this day. আল্লাহ বলবে এটা তোমার কিতাব, তোমার আমলনামা, আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট। সে কই দেখবে কিরে দুনিয়াতে আলেম ওলামার বিরুদ্ধে ছিলাম, দুনিয়াতে সুপ্রিম কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছি, দুনিয়াতে ঘুষ খাইছি, সুদ খাইছি, মানুষের প্রতি জুলুম করেছি, মানুষের যে দায়িত্ব ছিল আমি সেটা পালন করি নাই। সে নিজের আমলনামা নিজে পড়ে অবাক হয়ে যাবে। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে নিজের আমলনামা নিজে পড়ে অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ এটা কেমন কিতাব, জীবনে একটি ছোট্ট পাপ করেছি সেটাও উঠে গিয়েছে, ছোট্ট খারাপ করেছি সেটাও উঠে গিয়েছে। অর্থাৎ জীবনে ছোট বা যত আমল করেছি যত বা খারাপ করেছি সব কিছু ওই কিতাবে উল্লেখ করবেন কে? সেই দিন কিয়ামতের দিন প্রত্যেক কিছু আপনি দেখতে পাবেন। আর বামপন্থী জালেম দুনিয়াতে অনেক মিথ্যা কথা কইছে, যারা জালেম তারা মিথ্যা কথা বলে না, সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলতে বলতে তারা অভ্যাস হয়ে যায়। যখন তাকে আমলনামা দেওয়া হবে আল্লাহ বলবে এটা আমার আমলনামা, জালেম কি বলবে? আল্লাহ এটা আমার আমলনামা না।
আল্লাহ বলে দাঁড়া, তোর এই আমল নামার সাথে আমার কেরামান কাতিবিন, তোর দুই পাশে দুইজন ফেরেশতা ছিল, তার কাছ থেকে একটা কপি আমল নামা নেব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনের কাছ থেকে একটি আমল নামা আনবে। আল্লাহ বলে দেখ, এটা আমার ব্যাকআপ পায়। কেরামান কাতিবিনের কাছে যে আমল নামা রয়েছে, তোর সাথে যে আমল নামা আছে, দুইটা মিলে বামপন্থী জালেম মৃত্যু দুইটাকে মিলিয়ে দেখবে, দুইটার সাথে হুবহু মিলিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরেও জালেম বলবে, নাস্তিক বলবে, কাফের বলবে, আল্লাহ আসলে এটা আপনার কেরামান কাতিবিন ভুল করেছে। আল্লাহর ফেরেশতারা কি ভুল করে? আল্লাহ বলবে দাঁড়া, প্রমাণ করার মতো আমার কাছে আরো জিনিস আছে। আল্লাহ বলবে তোমার গলা উপর দিকে উঠাও। আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের গলায় ডিজিটাল সিম কার্ড দিয়েছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামাকে ঝুলিয়ে দিয়েছি, কিয়ামতের দিন সে খোলা কিতাব পাবে। সুবহানাল্লাহ বলুন। এই যে আমাদের গলা এখান থেকে আল্লাহ তাআলা একটা প্রিন্ট আউট করে একটা তার আমলনামা বাইর করবে। আল্লাহ বলে দেখ, তোর গলার নিচে যে প্রিন্ট কোডটা তোর আমলনামার কোডের সাথে মিলে। বামপন্থী জালেম দেখবে দুইটার সাথে হুবহু মিলে গিয়েছে, দুইটা কি হুবহু মিলে গিয়েছে। তারপরেও জালেম বলবে আল্লাহ এটা আমি করি নাই, এটা আপনার এখানে ভুল পাতাইছে, এখানে ভুল। তখন আল্লাহ বলবে দাঁড়া, প্রমাণ করার মতো আমার কাছে আরো আছে জিনিস আছে। আল্লাহ বলে আমি তোমার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে রেখেছি। কি প্রিন্ট? গত জুমায় বলেছি, এর আগের জুমায় বলেছি, আমাদের একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল মিলে নেয়। এটা 1880 সালে বের হয়েছে, এর আগে মানুষ জানতোই না। কিন্তু 1000 আগে কোরআনুল কারিমে তুলে দিয়েছেন কে? আল্লাহ বলে দেখ, তোর প্রত্যেক আমলনামার সাথে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, দেখ তোর ফিঙ্গারপ্রিন্ট কি না। বামপন্থী জালেম মিলিয়ে দেখবে তার আমলের সাথে ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে জালেম নাস্তিক বামপন্থী বলল আল্লাহ এটা আমার না, এটা অন্য কারণ। ওটা সে মিথ্যা কথা কইতে কইতে তার একবারে এটা সস্তা হয়ে গেছে। তখন আল্লাহ বলবে দাঁড়া, আমি তোর আজ বুঝছি না কক্সিক্স থেকে একটি কোড আনবো। আমরা এর জুমায় এক জুমায় বলেছি আমাদের প্রত্যেকটা মানুষের দেহের একবারে মেরু একবারে নিচে, অর্থাৎ বললে যেখান থেকে শুরু হয় এখানে একটা হাড্ডি আছে, এটাকে বলা কক্সিক্স। এই কক্সিক্স থেকে একটা কোড আল্লাহ তাআলা বাইর করবে। আল্লাহ বলে দেখ, এই কক্সিক্সের কোডের সাথে তোমার এই আমলনামার সাথে মিলে কিনা। দেখবে জালেম নাস্তিক কক্সিক্সের কোডের সাথে তার আমলনামার প্রত্যেকটা শব্দ মিলে গিয়েছে। তারপরে জালেম বলবে আল্লাহ এটা আমি করি না। দেখবেন দুনিয়াতে অনেক জালেম আছে, শুধু মানুষকে মিথ্যাভাবে হয়রানি করে, আছে না নাই? শুধু মিথ্যাভাবে মানুষকে জেলখানা বন্দী করে, মানুষকে মিথ্যাভাবে ফাঁসি দেয়। ওই জালেম সেখানে আল্লাহর সাথে মিথ্যা শুধু বলতেই থাকে। তখন আল্লাহ বলে দাঁড়া, আমি তোমার ডিএনএ ডিএক্সের আইব নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আমাদের কার গায়ের রং কিরকম হবে, কার কণ্ঠ কিরকম হবে, কার সাইজ কিরকম হবে, এটাকে বলা হয় ডিএনএ। অর্থাৎ এটাকে বলা হয় জিন, গায়ের বুধ। এই একটা জিনিসের সাথে আপনার আরেকটা মানুষের গায়ের কিন্তু স্কিন মিলবে না। এই ডিএনএ আল্লাহ বলা আমি তোমার সংরক্ষণ করেছি। তখন জালেম বলবে আল্লাহ এটা আমার না। দেখবেন ডিএনএ একজনের সাথে আরেকজন মিলে না। আমেরিকায় সুনামিতে দুইজন মা বাচ্চা হারিয়ে গিয়েছে, মানে দুইজন মা বাচ্চা হারাইছে। তখন একটা বাচ্চা পাওয়া গিয়েছে, তখন দুইজন মায়ের দাবি করছে না এই বাচ্চাটা আমার। একটা বাচ্চা দুইজন মা কি দাবি করতেছে এই বাচ্চাটা আমার। তখন আমেরিকার হাইকোর্ট থেকে রিট জারি আসলো সেক্টর ডিএনএ টেস্ট কর। ডিএনএ টেস্ট করার পর দেখা গেল বাচ্চাটা ওর না, যার বাচ্চা সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমাদের আমলনামার সাথে আমাদের হাতে ছাপ আছে না নাই? আমাদের ডিএনএ আছে। তখন জালেম বলবে আল্লাহ এটা আমি করি না।
আল্লাহ বলে যেহেতু তুই একটা একটা প্রমাণ দেওয়ার পরে তুই সেটাকে মিথ্যা বলে আখ্যায়িত করেছস, এবার তুই কিয়ামতের দিন তুমি এই দুনিয়াতে কি করেছস প্রত্যেকটা তুমি তোমার নিচ্ছকে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন রিমোট কন্ট্রোল সে বলবে কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলবে দুনিয়াতে তুমি যা করেছো সব কিছুই ইমামুম মুবিন নামক ক্যামেরায় সব কিছু দেখো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি দুনিয়াতে যা করেছেন আল্লাহ তাআলা ইমামুম মুবিন নামক ক্যামেরায় সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। অর্থাৎ সব কিছু আপনি ভিডিও ব্রডকাস্টিং এর মাধ্যমে দেখতে পাবেন। তখন জালেম যখন প্রত্যেকটা কিছু অস্বীকার করলো, আল্লাহ বলবে আজকে তোমার এখানে ফাইনাল খেলা শেষ। আল্লাহ তার মুখের মধ্যে সিল মেরে দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন তার মুখে সিল মেরে দিবে, তার হাত কথা বলবে, তার পা কথা বলবে। আল্লাহ আমি দুনিয়াতে অন্যায় করেছি, আমি দুনিয়াতে জুলুম করেছি, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছি। সেই দিন তার হাত পা কথা বলবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বামপন্থী জালেম তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? এই জন্য আমরা আল্লাহর কাছে চাই কিয়ামতের দিন আমাদের হিসাব যেন সহজ হোক। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলে আমার সাথে বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মানে আল্লাহ আপনি আমার হিসাব নিকাশকে সহজ করুন। সকলে বলুন আমিন। সম্মানিত প্রিয় মুসলিমান একরাম, সূরা করিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছে। অর্থাৎ আমরা যে এই মাসে এসেছি মুহররম মাস, আজকে মুহররম মাসের 5 তারিখ। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। অর্থাৎ এই আশুরাতে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এই আশুরাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করেছে। মুহররম মাসের কয় তারিখে? আজকে হলো বছরের প্রথম জুমা। এটা কি প্রত্যেকে জানেন? বছরের প্রথম জুমা। আর এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। আর মুহররম মাসের নফল রোজা হলো শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবেন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের আগে এই আশুরার রোজার আগে রমজানের রোজা ছিল ফরজ। যখন রমজানের ফরজ রোজা নাজিল হয়ে গেছে তখন আশুরার রোজাটা হয়ে গেছে নফল। মানে এই আশুরার রোজাটা ছিল কি? ফরজ রোজা। এই ফরজ রোজাটা রাখতে হতো। যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন আশুরার রোজাটা নফল হয়ে গেছে। তার মানে এইটার গুরুত্বপূর্ণ কম নাকি বেশি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবে ওই রোজাদার আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। কয় বছরের গুনাহ? মুহররমের 10 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে তার 1 বছরের গুনাহ খাতা মাফ করবেন কে? এই জন্য এই মুহররম মাসের এই রোজাটি রাখবেন। তারপরে এই রোজাটা ইহুদিরা রাখতো। কারা রাখতো? একটা হাদিস শুনুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, মদিনায় দেখলেন যে ইহুদিরা আশুরা রোজা পালন করে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ইহুদিরা, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা বলেছে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছে, এই জন্য আমরা আশুরার দিন রোজা রাখি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মূসা আলাইহিস সালাম নবী, আমিও নবী। মূসার ব্যাপারে তোমাদের চাইতে আমার বেশি অগ্রগার দেখেন। অর্থাৎ তার থেকে বেশি আমার বেশি অধিকার তোমাদের থেকে। তোমরা কেন রোজা রাখো? আমরা আশুরার দিন রোজা রাখো। তো ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমরা রোজা রাখবো 2টা। কয়টা? 2টা। কারণ ইহুদিদের কোনো সাদৃশ্য যেন মুসলমানদের সাথে না মিলে, এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমরা রোজা রাখবো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। সকলে বলুন 9 তারিখ 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ। এই 2টা রোজা রাখতে হবে। একটা রোজা যদি রাখেন ইহুদির সাথে মিলে যাবে। এই জন্য এই
মুহররমের 10 তারিখে, এই মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের 10 তারিখে জান্নাত সৃষ্টি করেছেন। আবার এই মুহররমের মাসের 10 তারিখে জাহান্নাম সৃষ্টি করেছেন। এরপর এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের ভয়ে যখন লোহিত সাগর পার হয়ে গেছে, এরপরে যখন সামনে দরিয়া, এই দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্য 12টি রাস্তা করে দিলেন। যেদিন মুসা আলাইহিস সালামের জন্য 12টি রাস্তা করে দিয়েছে, যেদিন ফিরআউনের কাছ থেকে রক্ষা পেয়েছে, ওই দিনটি ছিল আশুরা 10 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে রক্ষা করেছে। কাকে? নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে উনি কেনানের অধিবাসী হিসেবে নবী হিসেবে প্রেরণ করেন, তখন নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। তখন তার কোনো উম্মত কথা শুনে না, তাকে রাত দিন শুধু প্রহার করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেছে, হে নূহ, তুমি একটা কিস্তি বানাও, আমি একটা বিশাল প্লাবন দিব, যে প্লাবনের সমস্ত দুনিয়াটা ডুবে যাবে। তখন নূহ আলাইহিস সালামের উম্মতরা হাসাহাসি করতে লাগলো, এই ব্যক্তি শুধু মিথ্যা বলে। যখন নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানানো, নৌকা বানানো আল্লাহর ওয়ার্ডার মতো, তখন ওই কাফেররা নূহ আলাইহিস সালামের যুগের ওই কাফেররা হাসাহাসি করতে লাগলো, দূর এটা এই নবী মিথ্যা বলে শুধু। তখন কাফেররা কি করতে লাগলো? কাফেররা ওই নৌকাতে তারা পায়খানা করতে লাগলো, মানে ঠাট্টামূলক তারা পায়খানা করতে লাগলো, নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করতে লাগলো। আর যখন কিছুদিন পরে ওই এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগ দিয়েছে, কুষ্ঠরোগ দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষের রোগ গায়ে গায়ে, সমস্ত কাফের। আর এই কুষ্ঠরোগের ওষুধ কোথাও নাই। তো এক কাফের কি করতে গেল, যখন ওই কিস্তিতে নৌকাতে টয়লেট করতে গেল, ওইখানে কয়ে সেখান থেকে যখন উঠলো, দেখলেন যে তার গায়ে কোনো আর রোগ নেই। তার গায়ে কি আর কোনো রোগ নেই, তার গায়ে যেহেতু আর কোনো রোগ নেই, সে বলতে লাগলো, আমি ওই কিস্তিতে যখন পড়ে গেলাম ওখানে আমার রোগটা ভালো হয়ে গেল। এই কথা শুনে সমস্ত কেনানে, সমস্ত নূহ আলাইহিস সালামের জমানা কাফেররা এসে ওই টয়লেটগুলো তাদের গায়ে মাখতে শুরু করলো। মাখতে মাখতে আর কোনো টয়লেট নেই, সব নৌকাকে তাফসিরে এসেছে 7 দোয়া পর্যন্ত দিয়েছে। কয় দোয়া? 7 দোয়া পর্যন্ত দিয়েছে। এরপরও তাদের রোগ ভালো হতে লাগলো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল। আল্লাহ তাআলা আবার কাফেরদের পয়খানা কাফেরদের মাধ্যমে আল্লাহ তাআলা ধুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এরপরে যখন কাফেররা তারপরে হাসাহাসি করতে লাগলো, নূহ আলাইহিস সালাম শুধু মিথ্যা বলতে আছে। এরপরে যখন প্লাবন শুরু হলো, নূহ আলাইহিস সালামের সাথে যে 40 জোয়া মুসলমান ছিল আর সমস্ত জোয়া থেকে একটি একটি করে পানি ছিল, তারা এই নৌকাতে উঠেছে। ওই নৌকাতে 3টা তালা ছিল। প্রথম তালাতে ছিল পুরুষরা, দ্বিতীয় তালাতে ছিল নারীরা, তৃতীয় তালাতে ছিল সমস্ত পশু পাখিদের একটা একটা করে জোয়া। আর যখন বন্যা শুরু হতে লাগলো, সমস্ত কাফের মরে শেষ, সমস্ত কাফের মরে কি শেষ। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্যা দিয়েছে, প্লাবন দিয়েছে, ওই প্লাবন যেদিন শেষ হয়েছে, যেদিন পানিগুলো নেমেছে, ওই দিন ছিল আশুরা 10 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? আশুরা 10 তারিখ। এই জন্য সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা, আমরা ওই 10 তারিখে কি করব? আমরা রোজা রাখবো। কিন্তু দেখবেন মুহররম মাসের 10 তারিখে একদল আছে কি করে, হাই হোসেন করে, আছে না নয়? চট্টগ্রামে বিভিন্ন জায়গা দেখবেন যারা মাজার কেন্দ্রিক আছে, শিয়ারা, এরা হাই হোসেন করে নিজেদের জীবনকে শেষ করে দেয়। আশুরার 10 তারিখে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এজিদের হাতে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। এই জন্য আমরা কি হাই হোসেন করে নিজেদের শরীরকে নিজেরা শেষ করব, নাকি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব? ওনার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার রুহের মাগফিরাত কামনা করে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করে। সকলে বলুন আমিন। কারণ আশুরার 10 তারিখকে বলা হয় কারবালা। অনেক মুফাসসিররা বলে এটা কারবালার কারণে। আশুরাটা কি? এটা খ্যাতি।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে এই জিরে তার হাতে। এই জন্য একদল দেখবেন হায়সান করে, আর জুসলি জুলুস তারা মিছিল করে। আমরা এগুলো করব না, আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব। আর আমরা আশুরা রোজা রাখার মাধ্যমে, রাতে ইবাদতের মাধ্যমে পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার ও মানার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যারা পরে আসছেন, যারা তাবলীগ আদায় করে নিন।